আয় হাই, কেমন আছেন আপনারা? যাই হোক, বেশি কথা না বলে একটা জিনিস জিগাই ভাই, জীবনে কি আপনাকেও কেউ এত জ্বালাইছে যে আপনার স্বপ্নে এসেও সে জ্বালাইছে? আমার সাথে হয়েছে। শুনবেন? শুনেন তাইলে। তখন আমি ক্লাস 5-এ পড়তাম। আমার বাবার পোস্টিংয়ের কারণে প্রত্যেক বছর পোস্টিং হইতে থাকে। তখন প্রায় চট্টগ্রাম থেকে আমরা সেখানে এসে পৌঁছাই। 1 সপ্তাহ মতো সেই বাড়িতে উঠছি। ভাই বিশ্বাস করেন, জায়গাটা মারাত্মক সুন্দর। মানে ওই জায়গাটা যদি মানুষ হইতো বুকে জড়ায় ধরার মতো, এত সুন্দর জায়গা। যাই হোক, তো সমস্যাটা ওই জায়গা না, কোনো জায়গায় না। ওই যে বললাম, আমরা 1 মাস উঠছি। 1 মাস উঠার পরে হঠাৎই আমাদের ডান সাইডে যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটে আরও একটা ফ্যামিলি উঠছে। তাতেও সমস্যা নাই। মেম্বারগুলো শোনেন, ওই ফ্যামিলির বাপ বিদেশ থাকে, মা সংসার চালায়, বড় ভাই ঢাকায় পড়ে, মেজো ভাই কোন স্কুলে যেন পড়তো আমার মনে নেই। আর ভাই সমস্যা এইটা, সুড্ডা একটা মেয়ে ক্লাস 3-তে পড়তো, ধরে নেন তার নাম আমি দিলাম রুমি। এখন সেখানেও কি আপনারা সমস্যা দেখতে পাইতেছেন না? সমস্যা তো সেখানেও শুরু হয় নাই। সমস্যা তখন শুরু হইল যখন তাদের মা রুমিরে আমার স্কুলে ক্লাস 3-তে ভর্তি করিল। হাসা কথা কতি সমস্যা হেডাও না, মায়ে পড়াবি ভালো কথা, পড়াচ্ছে, কিন্তু সমস্যাটা মায়ে আমার স্কুলে পড়ে। এখন প্রত্যেক ক্লাসে আমি যখন দরজার দিকে তাকাই, দেখি ওই মায়ে আমার ক্লাসের দরজার সামনে হ্যাবলার মতো আমার দিকে তাকায়ে দাঁড়ায় রইছে। প্রথম দিন আমি ওই মায়ের জিগাই, মনি তোর কি সমস্যা? রুমি আমার উত্তর দেয়, আপু আমার না খুব ভয় লাগে ক্লাসে যাতে। ওই মায়েরে আমি ক্লাসে নিয়ে যাই, 1-2টা মেয়ের সাথে কথা বলায় দিই যে বান্ধবী হইলে ক্লাসে বসে পড়ালেখা করবনি। ম্যাডামগোর সাথেও কথা বলাই দিই, চিনাইয়ে দিই যে ম্যাডাম আমাগো সাথেই থাকে, এর একটু দেখে শুনে রাখেন, ভয় পায়। সেদিন গেল। পরের দিন ক্লাসে আমি বইছি, প্রথম ক্লাসটা হয়েছে। দ্বিতীয় ক্লাসে আমি দরজার দিক তাকাইছি, ও মা হেই মেয়ে ওইখানেই দাঁড়ায় আছে। দ্বিতীয় ক্লাস শেষ হওয়ার পর হাতের কাজ গিয়েছি, জিগালাম আবার কি হয়েছে? হাতে বলে হাতে আইছে, স্কুল ব্যাগ আনেনি। আমি তখন প্রশ্ন করলাম, কিন্তু যখন তুমি আমার সাথে সকালে আইলে আমি তো তোমার কাঁধে ব্যাগ দেখিলাম। সে বলে আমারে, সরি আপু, ব্যাগ না, আমি কোনো বই আনিনি। বিশ্বাস করেন, সে কথা শুনে আমার মনে হলো 70.5 কেজির ওজনের পাথর আমার মাথার পার পড়িছে। আমি তো এখন নিজের ক্লাস ফেলা থুয়ে বাড়ি যেতে পারতেছি না। অবশ্য তখন আমাকে ওই বাসা আর স্কুলের মধ্যে মাত্র 3 মিনিটের তফাৎ ছিল। আমি ব্যাগটা নিয়ে এলাম, মেয়েটারে দিলাম আর কইলাম, তুমি বাড়ি যাও সুজা, অন্য কোনো জায়গায় যাবা না, বাড়ি যাবা। টিফিন টাইমে টিফিন খাইতে যাওয়ার সময় দেখি ওই মায়ে ব্যাগ নিয়ে রাস্তার মাঝামাঝি বইয়া রইছে, এতক্ষণেও বাড়ি যায়নি। জীবনে ব্যাককল দেখছি, ওই রকম ব্যাককল আমি তখনও দেখিনি। ওই মায়েরারে আমার লগে বাড়ি নিয়ে গেলাম, ওর মারে কইলাম, ও মা, তার মায় ওর কোনো জ্ঞান হুঁশ নাই। সে কয় আজ নয় নিয়ে যায়নি, কাল নিয়ে যাবনি। তাদের ফ্যামিলি ম্যাটার, আমি আবার ওইসব জিনিসের ভিতর নাকটা ঘুটাই নে। নাকটা এমনিও বুচা, যদি আরও বুচা হয়ে যায়। তাই তো পরের দিন আমার লগে পাঠাতে চাইছে, কিন্তু সেদিন আমাদের সকাল সকাল এক্সট্রা ক্লাস ছিল, আমি অনেকক্ষণ আগেই চলে গিয়েছিলাম। পরে সে তার মার লগে স্কুলে আইছে, আমাদের 2টা ক্লাস হয়েছে। তারপরে ওই মেয়ে আমার রুমে আইছে, জানি না আল্লাহ জানে কিসের জন্য আইছে। আমার সামনে দাঁড়ায় কাঁদা শুরু করে দিয়েছে। ভাই আমার লগে লগে আমার বান্ধবীরাও হতবাক যে কাঁদে কেন, কি হইছে। হেতে কয় হেতে নাকি দুঃখ পাইছে আমি তারে নিয়ে আহি নাই দেখে। ক্লাস শুরু হবে 10টায়, আমি আইছি 9টায়, আমাগো এক্সট্রা ক্লাস ছিল দেইকা। সেই মেয়ে ঘুমিতে উঠতে 9:30টায়, আমি তারে কেমনে নিয়ে আমু? গেল সেদিনকের দিন গেল, এমনি করতে করতে আমার ঘাড়ের উপর 1 মাস। আমার তাতে কোনো সমস্যা নাই, সে ছোটো মানুষ, তার আমি দেখাশোনা রাখি। বিষয়টা যদি শুধু স্কুলের হইতো তাও মানা যাইতো, বা তারা থাকে আমাকে পাশের ফ্ল্যাটে। আমি যেহেতু তখন ক্লাস 5-এ পড়ি, তখন আমাদের পিএসসি ছিল, ঠিক আছে। মোর ফ্যামিলি সো সিরিয়াস ফর মাই পিএসসি, এমন ভান করতেছিল আমি যেন ডুয়েটের পরীক্ষা দিব, ডুয়েটের। আমার মা বাপ টিভির একটা ডিশ লাইনও নিছিল না, ফোন বলতেছিল বাটন ফোন,
পরে আমার বাবা একটা টাচ ফোন কিনিল, তাও আমার ধরা নিষেধ ছিল। আমার রুটিন ছিল ঘুমতে উঠো, খাও দাও, স্কুলে যাও, স্কুলেতে আও, ফ্রেশ হও, পড়তে যাও, পড়াইতে আইসো, ম্যাডাম এসে পড়া দিয়ে যাবে গা। তাও আধা ঘন্টা সময় পেতাম, 5টাতে 5:30। ওই সময়টা আমাদের বাম দিকে যেই ফ্ল্যাটটা ছিল ওইখানে আমার সমবয়সী একটা মেয়ে ছিল, তার সাথে ওই গল্প করতাম, ছাদে যাইতাম, খেলতাম। ওই মেয়েটা বেশিরভাগ সময় গল্পই করতো যে এর লগে প্রেম করে, হেতে হ্যার লগে প্রেম করে, আমি খালি শুনতাম। এত পর্যন্ত আপনাকে হয়তো কোনো সমস্যা দেখা দেয় নাই, এবার সমস্যার কথা শুরু হইল। রুমি আমারে ওই মেয়ের লগে খেলা দেখতে পেত না, খালি খুঁচাইতো আমারে। এখন জিজ্ঞেস করবেন কেমনে খুঁচাইতো? অনা কারণে আহে বলতো, আপু তোমার আম্মু ডাকিছে। মাঝে মাঝে বলতো, আপু তোমার ম্যাডাম চলে আহিছে। গেল এইসব সমস্যা। এখন আমি যখন প্রাইভেট পড়তে বইতাম, আমার কি শান্তি আছে প্রাইভেট পড়তে বইয়ে? সে আমার আর আমার ম্যাডামের চারপাশ দিয়ে গুড়গুড় 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 করতো। না আমি পড়ালেখায় ফোকাস করতে পারতাম, না কোনো কিছুর সমাধান হইতো। তার মা রে বলতো, ছোট মানুষ, একটু কইলে তুমি একটু বকা দিলেই চলে আসবনি। কিন্তু ওই মেয়ে যে ঘাড় তেরা, আমি যদি 100বার বলতাম হেনতে যাও, ওই মেয়ে হনেই বয়ে থাকবি, কেউ যেন ওর পাছার সাথে সুপারগুলো মাইরে দিয়েছে। এরকম চলতে হঠাৎ একদিন ওর মা আমার কাছে আসে আর কয়, মনি একটু খোঁজ নিও তো, ওর 2টা খাতা স্কুলে ফেলাই রেখে আইছে। তো পরের দিন আমি ওদের ক্লাসে গিয়েছি, যায় জিগাই, এই ওর খাতা কি কেউ পাইছো? সেদিন তিনি আবার স্কুলে যান নাই, তার ইচ্ছা হয় নাই। আমি ক্লাসে জিগাইনোর পরে ওর কোন বান্ধবী বলে, আপু ও তো খাতা হারাই নাই, ও তো কাঁচা আমের সাথে ওই জিনিসটা এক্সচেঞ্জ করে নিয়েছে। আমি প্রশ্ন করলাম, মানে? ওই মেয়েটা বলিল যে কালকে আমি কাঁচা আম আনিছিলাম, তো ও বলিল ওর খাতা 2টা নিতি, আর আমার কাছ থেকে ও 2টা কাঁচা আম নিল। ওই কথা শুনে আমার মাথায় আরও 70.5 কেজির পাথর ভাঙিল। তখন আমি ওই মেয়েটারে বলিলাম, তুমি ওই 2টা খাতা ফেরত দাও, আমি কালকে ওই মেয়ের মার কাছ থেকে 10 টাকা নিয়ে এসে তোমার আমের দাম দিয়ে দিবনি। ওই মেয়েটাও ভালো ছিল, খাতা দিয়ে দিল। পরে আমি রুমির মার কাছে এসে সব কইলাম। রুমির মা আমারে 10 টাকা দিয়ে ওই মেয়েটারে দিয়ে দিতে বলিল, আর রুমিরে আমার সামনে 2-3 ঘা মারিল। কিন্তু মাইরেও কি তার সায়স্তা হইছে? 3-4 দিন পরে আবার ওই এক কীর্তি করে তিনি বাড়ি ফেরত আইছে। আবার মনে করেন না আমি টাকা গুণ দিইনি, আমি 10 টাকা দিয়ে দিয়েছিলাম, আমি ভদ্র মানুষ। তার কিছুদিন পরে আমার বৃত্তি পরীক্ষা দিয়ে আইছি, এরকম সময় আমার খুব জোরে বাথরুম চাপিছে। আমি বাথরুমে গিয়েছি, 2 মিনিট হতে না হতেই আমার দরজায় নক বাথরুমের। আপু দরজা খোলো, আপু দরজা খোলো। আমার বোন জীবনে আমার আপু ডাহে না, আমার বোন আমারে আপু দিদি ডাহে। তখন বুঝেছি এটা আমার বোন না। আর ভাই, যেমনে ওই মেয়েটা ডাকে আমারে, আমার বোনও জীবনে এত ডাকে নাই আমারে। আর 2 মিনিটের মধ্যে কাজটা সেরে বাড়াই আইছি। বাড়ানোর পর জিগায়, আপু 10-এর ঘরের নামটা কেমনে মুখস্থ করতে হয় আমারে বল দিবা? সেদিন এমন রাগ হইল, আমি ধমক দিয়েছি, কান্তি ঘরেরতে বাড়াই গেছে। সেদিন রাত্রে ঘুমের ভিতর স্বপ্নে ভাই আমি জেনে পলাই, ওই মেয়ে আমার সেনে আহে, মানে দরজার কর্নারে, খাটের নিচে, ওই মেয়েরে স্বপ্নে আমি এত দেখতেছি। আমার আম্মু বলে যে আমি খালি আমি কেমনে যেন গুংরাইতেছিলাম, আর আস্তে আস্তে গুংরাইতেছিলাম না, আমি তখন একা থাকতাম। আর আমি যেই রুমে থাকতাম সেই রুমের, আর আমার আম্মুরা যেই রুমে থাকতো সেই রুমের মাঝ বরাবর বড় একটা ডাইনিং স্পেস ছিল, ঠিক আছে? আর সাধারণত ওই সাইডের রুম থেকে আমি এত জোরে জোরে গুমরাচ্ছি, আমার আম্মুর ঘুম ভেঙে গিয়েছে। এখন আমার আম্মু এসে আমারে ডাইকে তুলিছে। সেই সময়ই আমি আমার আম্মুরে বলছি আমি এরকম দেখেছি। সেই রাত্রে আমার আম্মু আমার কাছে শুয়েছিল। পরের দিন এই কাহিনী আমার বাবার কাছে বলা হয়েছে। আমার বাবা বলিছে যে এটা হয়তো আমারে কোনো না কোনোভাবে মেন্টাল দিক দিয়ে ডিস্টার্ব করছে। এইটা শুনে আমার আম্মু ওই রুমির মার লগে কথা কয়। তারপরে আল্লাহ জানে কি হইলো, রুমিও আর আমার সাথে আসা সেরকম শুরু করলো না, আমার থেকে দূরেই থাকতো। হঠাৎ 1 মাস যাওয়ার পরে আমি ছাদে গেছিলাম, যাই দেখি রুমি ছাদের এক কর্নারে দাঁড়ায়, আমারে ভাই ঘাড় ঘুরায়ে এমনভাবে দেখছে মনে হয় ও আমারে গিলে খাবে। ওইখানে আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিচে চলে আইছি।
তারপরে ওর সাথে সেরকম আমার আর দেখা সাক্ষাৎ হইতো না, আমি ওরে অ্যাভয়েড করতাম। যাই হোক, তার 2-3 মাস পরেই আমার পিএসসি এক্সাম শেষ। তারপর আমার বাবার আবার ট্রান্সফার হয় এবং আমরা চলে আসি। তারপরে আল্লাহ জানে ওই মেয়েটা কেমন আছে, কোথায় আছে। আল্লাহর কাছে একটাই দোয়া করি, সে যেখানেই থাকুক, যেমনই থাকুক, ভালো থাকুক। আচ্ছা, আজকের গল্প এখানেই শেষ করছি। আর এটা, হ্যাঁ, এটা রিয়েল স্টোরি ভাই, আমি এটা কোনো বানায় সানায় কিছু বলি নাই। যদি এগুলো ভাল লাগে তাহলে বললেন। আমার লাইফে না উদ্ভট অনেক কাহিনী আছে, যেগুলো আমি বললে হয়তো আপনাদের ভালো লাগতে পারে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলেন না, যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পান। লাইক করতেও ভুলেন না, কমেন্ট করতেও ভুলেন না। বাই বাই।